নমস্কার বন্ধুরা, আজকে আলোচনা করব আগামী মাসের রাশিফল ধনু রাশি 2025। ধনু রাশি হলো রাশিচক্রের নবমতম রাশি এবং বৃহস্পতি গ্রহ দ্বারা শাসিত এই ধনু রাশি। আসুন আমরা দেখি ধনু রাশির ক্যারিয়ার জীবন, বিবাহিত জীবন, ব্যবসা, প্রেম আরো ইত্যাদি ইত্যাদি আলোচনা করব। আর আলোচনা করার পূর্বেই দেখে নেব ধনু রাশির বৈশিষ্ট্য বা দোষ গুণ কি রয়েছে তা একটু আপনাদের সঙ্গে আলোচনা করব। তারপরেই কিন্তু আমরা বিশেষ ভিডিওতে মূল পর্বে শুরু করব। আসুন আমরা দেখব ধনু রাশির বৈশিষ্ট্য বা দোষ গুণ কি কি রয়েছে সেই নিয়ে প্রথমে একটু আলোচনা করি। ধনু রাশির জাতক জাতিকারা সাহসী হন এবং উদার মনোভাবের হন। এরা হন সাংস্কৃতিক ও বুদ্ধিমান ও সৃজনশীল কাণ্ডে তাদের বিশেষ আগ্রহ রয়েছে এবং স্পষ্টভাষী। এই কারণে অনেকের কাছে বিরাগ ভজন হয়ে থাকেন। তারা হন উদার মনের, সর্বদা আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করেন। তারা হন প্রকৃতিপ্রেমী এবং তাদের নির্ভীক প্রকৃতির হওয়ার কারণে নিজেদের কাজগুলি সহজেই সম্পাদন করতে পারেন। তারা অনুগত এবং দার্শনিক প্রকৃতির হন। বন্ধুরা, এই তো গেল ধনু রাশির গুণের কথা বলা গেল। এবার দেখব খারাপ গুণগুলো কি রয়েছে। যেসব দোষগুলো এদের মধ্যে দেখা যায়, ধনু রাশির লোকেরা কখনো কখনো অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়ার কারণে ক্ষতির সম্মুখীন হতে হয় এবং মানুষে এদের অহংকারী বলে। তাই এদের কাছ থেকে একটু দূরে সরেই থাকতে ভালোবাসে অন্য রাশির জাতকরা। আসুন এবার আলোচনা করব আগামী মাসে ধনু রাশির মার্চ মাস 2025 সাল বিস্তারিত আলোচনা করব। আসুন দেখে নিই কেরিয়ারের অবস্থা কেমন হতে পারে ধনু রাশি। আপনার কেরিয়ারের স্থানের অধিপতি এই মাসে কিন্তু নিচু অবস্থায় চতুর্থ স্থানে থাকবে। তবুও কিন্তু কর্মক্ষেত্রে আপনি অনেক সাফল্যতা অর্জন করতে পারবেন। আবার দেখা যাচ্ছে অসাবধানতা এবং পরিকল্পনা ছাড়াই কোনো কাজে হাত দিলে এতে কিন্তু আপনার ফলাফল ভালো হবে না। আসুন এবার আমরা দেখব ব্যবসায়িক পরিস্থিতি কেমন হতে পারে। এই মাসটি মার্চ মাসটি ব্যবসায়ের দৃষ্টিকোণ থেকে যদি বলা হয় মোটামুটি, না ভালো না মন্দ। অন্যদিকে যারা চাকরি করছেন, চাকরিজীবী যারা, তারা কিন্তু অল্প উন্নতি করতে পারবেন, খুব একটা বেশি উন্নতি হবে না। শিক্ষার কথা যদি বলা হয়, এ মাসে কিন্তু মোটামুটি বলা যেতে পারে শিক্ষা নিয়ে খুব হইচই করার কিছু নেই, তবে কঠোর পরিশ্রম করুন, সফলতা আসবে। বুধ কিন্তু প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে দায়ী গ্রহ বলা যায়, দুর্বল অবস্থায় থাকবে। তবে চতুর্থ ঘরে উচ্চতম ঘরের সাথে শুক্রের সাথে উপস্থিত থাকার কারণে কঠোর পরিশ্রমী শিক্ষার্থীরা ভালো ফল করতে পারবেন। বন্ধুরা, মার্চ মাসিক রাশিফল 2025 অনুযায়ী আমরা যদি আপনার প্রেমের সম্পর্কের কথা বলি, তাহলে এই মাসে আপনার পঞ্চম বাড়ির অধিপতি মঙ্গলের অবস্থান খুব একটা অনুকূল নয়। এই মতো অবস্থায় প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। মনের অবস্থাও খুব যে ভালো থাকবে তা নয়। আসুন দেখব এবার পারিবারিক ব্যাপারে মার্চ মাস 2025 কেমন। হ্যাঁ, যারা পারিবারিক নিয়ে যদি কথা বলি, সেক্ষেত্রে কিন্তু পারিবারিক মার্চ মাসটি কিন্তু সন্তোষজনক বলা যেতে পারে। পরিবারের যারা সকলে মিলেমিশে যদি চলেন, তবে আপনাদের অবস্থা কিন্তু অনুকূলই থাকবে। অবহেলার ক্ষেত্রে কিছু সদস্যদের মধ্যে তর্ক বিতর্ক বেঁধে যেতে পারে, তাই ভাই বোনদের সাথে সম্পর্ক এই মাসে ঘর বলে মনে করা হচ্ছে। এবার আমরা দেখব বিবাহিত জীবন অর্থাৎ দাম্পত্য জীবন কেমন হতে পারে মার্চ 2025। বন্ধুরা, এই মাসে সপ্তম অধিপতির অবস্থান দুর্বল হওয়া এবং সপ্তম ঘরে মঙ্গল গমন উভয় অবস্থাই ভালো নয়। আর্থিক বিষয়ে কথা বলতে গেলে এই মাসে আপনার লাভের বাড়ির অধিপতি শুক্রের অবস্থান খুব ভালো, তাই আপনি আপনার কঠোর পরিশ্রম অনুসারে ভালো লাভ পেতে পারবেন। তার
মানে আপনি যে কাজই করবেন না কেন আপনি একই ফলাফল পাবেন। বন্ধুরা, এই মাসে যেসব পরিশ্রমগুলো করবেন, যে ফলের আশা করেছিলেন সেটা কিন্তু এই মাসে মিলবে না। তবে কঠোর পরিশ্রম করে যান, একাগ্রতার চিত্তে করুন, নিশ্চয়ই কিছু ভালো ফল পাবেন। যারা ব্যবসায়ী রয়েছেন তাদের টাকা যদি কোথাও হঠাৎ আটকে থাকে সেই টাকা কিন্তু এই মাসে ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, মার্চ মাস 2025 অনুসারে স্বাস্থ্যের দিক থেকে মার্চ মাসটি কিন্তু কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ধরনের লোকদের তাদের স্বাস্থ্য সম্পর্কে আরো সচেতন হতে হবে। এমন পরিস্থিতিতে সচেতন হন, সঠিক খাবার খান, সঠিক জীবনযাপন পদ্ধতি অবলম্বন করুন। সেই সঙ্গে অষ্টম বাড়ির সাথে রাশির অধিপতি বৃহস্পতির সম্পর্ক বিবেচনা করে যোগ ব্যায়াম এবং অন্যান্য শরীরচর্চা করাই বুদ্ধিমানের কাজ হবে। বন্ধুরা, বিশেষ কিছু উপায়ের কথা বলবো। যারা অভাবী রয়েছেন তাদের বা ক্ষুধার্থ রয়েছেন, যাদের কোনো পয়সা কড়ি নেই, তাদের আয়েরও পথ নেই, এমন ব্যক্তিদের ভোজন করান, তাতে আপনার অনেক মঙ্গল হবে। কন্যাদের পূজন করুন, তাদের লাল মিষ্টি খাওয়ান আর তাদের আশীর্বাদ নিন। এতে আপনার অনেক বাধা কেটে যাবে। যেসব কাজে বাধা হয়ে আসছে সেই সবগুলো সুন্দর হয়ে আসবে এবং আপনি অনেক সফলতা পাবেন। অর্থকারী দিক দিয়ে অনেকটা সফল হবেন। বন্ধুরা, যারা ধনু রাশি রয়েছেন তারা একটি পোকরাজ অবশ্যই পড়তে পারেন, তবে পোকরাজটি বেশি ডিপ নেবেন না। যদি পোকরাজ না পড়তে পারেন গোল্ডেন টোপাজ পড়তে পারেন, বা হলুদ পাথর পাওয়া যায় জ্যোতিষীদের কাছে, সেগুলোও পড়তে পারেন। একটু কম দাম কিন্তু কাজ করবে, একটু ধীরে করবে কিন্তু কাজ করবে। আর পোকরাজ নিতে পারলে কিন্তু দুরান্ত কাজ পাবেন। সারা জীবনের জন্য কিন্তু আপনি এই পোকরাজটা পড়লে অর্থকারী দিক দিয়ে দারুণ ভালো হবে। সেই সঙ্গে সব কাজের বাধা কেটে যাবে, আপনার বুদ্ধি বিবেচনা আরো প্রখর হবে। কি আপনি করবেন তা কিন্তু চট করে আপনি ডিসিশন নিতে পারবেন। তা বন্ধুরা, আজকের এখানে শেষ করব, আর সেই সঙ্গে আরো কিছু কথা বলবো। যদি এগুলো কোনোটাই না নিতে পারেন বন্ধুরা, তবে অবশ্যই অনন্তমূল নিন বা ক্ষীরিকা মূল নিন, বা অশ্বগন্ধাও নিতে পারেন। তিনটির যে কোনো একটি মূল নেবেন। কিভাবে শোধন করবেন সেটা পরে বলে দিচ্ছি। আপনার শুভ বর্ণ সাদা, নীল ও হলুদ। আপনার শুভ বার বৃহস্পতিবার, শুভ সংখ্যা 3, মিত্র রাশি মেষ ও সিংহ রাশি, শত্রু রাশি কর্কট ও বৃশ্চিক রাশি। বন্ধুরা, এই ছিল ভিডিওটি। তা বন্ধুরা, একটা কথা বলি, আমি ভিডিওগুলো খুব গুরুত্বপূর্ণ সহকারে করি এবং জ্যোতিষী শাস্ত্র ঘেঁটে করি। তাই একটা অনুরোধ করব, যারা এই ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিলে সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখবেন। আমি ভীষণ উপকৃত হব, আর সেই সঙ্গে আমার ভিডিওগুলোও পেয়ে যাবেন। আসুন এবার কিভাবে আপনি এই আংটি বা শিকড় বা মূল কিভাবে আপনি এটাকে শোধন করবেন। অবশ্যই বন্ধুরা হলুদ ফুল নিয়ে আসবেন, মানে গাঁদা ফুল হলেই হবে। সেই সঙ্গে গোলাপ জল পাথরের বাটি বা কোষাকুষিতে নিয়ে রাখুন, 1 ঘন্টা ভিজিয়ে রাখুন। ফুলগুলো ছিঁড়ে একটু কষলে চার মধ্যে ডুবিয়ে রাখুন। স্নান করে এসে বৃহস্পতিবার অবশ্যই আপনি হলুদ বস্ত্র থাকলে সবচেয়ে ভালো হয়। আসন যেখানে বসবেন সেখানেও যদি হলুদ আসন পাওয়া যায় তার উপরে বসুন, বা যে কোনো কালারে বসতে পারে, সাদা হলে তারপরে সাদা হওয়াই ভালো। তার উপরে বসে ধূপ ধুনা দিয়ে আংটিটিকে ছেঁকে গোলাপ জল থেকে উঠিয়ে আবার একটু গোলাপ জল দিয়ে স্নান করিয়ে নিন আংটিটিকে এবং গাছটাটিকে বা মূলটিকে। এবারে আপনি মূলটি কি হলুদ সুতো দিয়ে বা সাদা সুতো দিয়ে পরবেন। আর এই আংটিটি কি দিয়ে করবেন? সবচেয়ে ভালো হয় সোনা, যদি না হয় তাহলে অবশ্যই ব্রঞ্জ দিয়ে করুন, সোনারি কালার হবে এবং বৃহস্পতি আরো স্ট্রং হবে। এটি আপনি অবশ্যই বন্ধুরা তর্জনী আঙ্গুলে পরবেন এবং এটি পড়লে কিন্তু ধীরে ধীরে আপনি কাজ পাবেন। এইভাবে শোধন করে অবশ্যই পড়ুন এবং নাম গোত্র পাঠ করে নেবেন। আপনার নাম গোত্র পাঠ করে আপনার কি ইচ্ছা কি অসুবিধা সেইগুলো ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন। দেখবেন আপনি সম্পূর্ণ সুন্দর সুযোগগুলো পাবেন, বাধাগুলো কেটে গিয়ে একটা ভালো জায়গা তৈরি করতে পারবেন। তা বন্ধুরা, আর বড় করা উচিত হবে না, আরো অনেক কিছু বলার থাকে। এখানেই শেষ করছি। নমস্কার।